নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকের আপডেট হচ্ছে বাংলার যুবসাথী নিয়ে বড়সড় একটি আপডেট। যারা এখনও টাকা পায়নি তারা কিভাবে পাবে, কি প্রসেসে পাবে, কি সিস্টেমে পাবে, সম্পূর্ণ বিস্তারিত তথ্য আছে এই ভিডিওর মাধ্যম দিয়ে। তো বন্ধুরা, সকলে সম্পূর্ণ ভিডিও দেখবেন, স্কিপ করে হয়তো কেউ দেখবেন না। স্কিপ করে দেখলে আপনার কিছু বুঝতে পারবেন না। যুবসাথীর বড়সড় আপডেট দিয়েছেন নবান্ন থেকে। তো এখানে আপনারা 2 মাসের টাকা পাবেন একসাথে। বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যম দিয়ে। বন্ধুরা, চলো কথা না বাড়ে শুরু করা যাক। আর এই চ্যানেলে যদি দর্শক হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে সঙ্গে থাকবেন সবার আগে ভিডিও পেতে। আগাম টাকা পাওয়া যাবে। অনলাইনে যুবসাথী আবেদনের 2 মাসের পেমেন্ট কি জানালো কর্তৃপক্ষ। আমরা 2 মাসের টাকা কিন্তু একবারই পাবো। বোঝা গেল? আমরা 2 মাসের টাকা একবার পাবো, 3000 টাকা। তো কি জানালো, চলো বিস্তারিত এই পোর্টালের মাধ্যম দিয়ে দেখো। বাংলা হান্ড, ঠিক আছে। রাজ্যের বেকার যুবক যুবতীর জন্য যুবসাথী চালু করেছে তৃণমূল সরকার। এই স্কিমের আওতায় বহু যুবক যুবতী ইতিমধ্যে 1500 টাকা করে পেয়েছে। আবার অনেকে সেই টাকার অপেক্ষায় রয়েছে। এবার এই টাকার অপেক্ষায় থাকার যথারীতি নানান প্রশ্নের সূচনা তৈরি করেছেন। আজকের প্রতিবেদনে রইল এই যুবতীর অনলাইন আবেদনের বিস্তারিত সকল তথ্য। তো এই পোর্টালের মাধ্যমে আমরা জানবো যে যারা অফলাইনে করেছে তারা টাকা পেয়েছে, কিছু আবার টাকা পায়নি। যারা অনলাইনে করেছে কিছু টাকা পেয়েছে, কিছু পায়নি। বিস্তারিত তথ্য জানবো বন্ধুরা এই ভিডিওর মাধ্যম দিয়ে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন। যারা অপেক্ষায় রয়েছেন, টাকার অপেক্ষায় রয়েছেন, তারা একবারই কিন্তু 2 কিস্তির টাকা পেয়ে যাবেন, 3000 টাকা একসঙ্গে 2 মাসের টাকা ঢুকবে। অনলাইন আবেদনের কী সুবিধা জানুন। যারা অনলাইনে করেছিলেন তাদের কি সুবিধা আছে অবশ্যই আপনারা জেনে রাখুন, কারণ আপনারা বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই বা চিন্তিত হওয়ার কারণ নেই। 2 মাসের টাকা একবারই ঢুকবে, একটা মোটা অঙ্কের টাকা পেয়ে যাবেন, ঠিক আছে। রাজ্যের যুবক যুবতীদের আর্থিকভাবে একটু সাহায্য করার জন্য চালু হয়েছে যুবসাথী প্রকল্প। তবে এই প্রকল্পে টাকা পাওয়ার নিয়ম নিয়ে অনেকের মধ্যেই এখনও কিছু প্রশ্ন রয়েছে। বিশেষ করে অনুদানের টাকা ঠিক অনলাইনে আবেদন করার পরও যারা টাকা পায়নি তাদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। আজকের প্রতিবেদনে এই যুবসাথী প্রকল্পে টাকা নিয়ে সকল তথ্য বিস্তারিত জানাবো। বোঝা গেল বন্ধুরা? চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আপনারা 2 মাসের টাকা অবশ্যই একবারই আপনারা পেয়ে যাবেন। চলো পরের পাতায় কি আছে। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের যুবক যুবতীর জন্য যুবতী প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীর প্রতি মাসে 1500 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন। এই টাকা পাবেন যারা 21 থেকে 40 বছর বয়সী যুবক যুবতী রয়েছেন তারাই। তবে বর্তমানে বিভিন্ন জেলা থেকে খবর পাওয়া যাচ্ছে ব্যাচ অনুযায়ী টাকা স্কিম করা হয়েছে। এর ফলে যারা অনলাইনের মাধ্যমে আবেদন করেছিলেন তারা আগে থেকেই সিস্টেমে আপলোড ছিল, যার ফলে তাদের যাচাই প্রক্রিয়া তুলনামূলকভাবে তাড়াতাড়ি সম্পূর্ণ হয়েছে। পাশাপাশি অনেকের অ্যাকাউন্টে এই টাকা ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে। বোঝা গেল বন্ধুরা? এটা কিন্তু বয়স সীমার মধ্যে হতে হবে, 21 থেকে 40 বছর বয়সের মধ্যে, ঠিক আছে। 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। এবং যারা অনলাইনে সাবমিট করেছে তাদের তো সাবমিট হয়েই আছে। এখানে ব্যাচ হিসেবে টাকা পাঠানো হচ্ছে, ঠিক আছে। এক একটা ব্যাচ করছে, ওই ব্যাচের মাধ্যমে আর টাকা কিন্তু আপনাদের ঢুকে যাবে। টেনশন করার কোনো কারণ নেই, আপনারা ডবল টাকা পেয়ে যাবেন। 2 মাসের টাকা একবারেই পেয়ে যাবেন, ঠিক আছে। তবে যুবসাথী টাকা পাওয়ার সংক্রান্ত কিছু প্রশ্ন, অনলাইনে আবেদন করলে আগে পাওয়া যাবে কি না সে নিয়েও নানা ধরনের দ্বিধা সৃষ্টি হয়েছে। সাধারণভাবে দেখা যাচ্ছে অনলাইনে আবেদনকারীদের তথ্য আগের থেকে যেহেতু সিস্টেম ছিল তাই তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। তবে এতে কোনো নির্দিষ্ট নিয়ম নয়। বহু ক্ষেত্রে জেলাভিত্তিক প্রসেসিং এর উপর নির্ভর করে এই টাকা দেওয়া হচ্ছে। এই টাকা কিন্তু জেলাভিত্তিক অনুযায়ী, ঠিক আছে, প্রসেসিংয়ের মাধ্যমে কিন্তু টাকা দেওয়া হচ্ছে সিস্টেমের মাধ্যম দিয়ে। বোঝা গেল? তারপর দেখো, যার ফলে প্রথম দিকে যারা ডকুমেন্ট সেভ অ্যাটেস্টেড করেননি তাদের সমস্যা হয়েছে। এছাড়া বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা সেভ অ্যাটেস্টেড ছাড়া আবেদন করেছিলেন তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। অর্থাৎ শুধুমাত্র এই কারণে সাধারণ সমস্যা হচ্ছে না, অফলাইনে জমা দেওয়া আবেদনগুলি করতে হচ্ছে, যার কারণবশত টাকা পেতে বেশ কিছু দেরি হচ্ছে। পাশাপাশি এই টাকা পাঠানো হয়েছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতিতে, অর্থাৎ আবেদনকারীর আধার নম্বরের সঙ্গে লিঙ্ক বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সরাসরি টাকা ক্রেডিট হচ্ছে। তো বন্ধুরা, বোঝা গেল? এখানে কিন্তু টাকা পাঠানো হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু টাকা পাঠানো হচ্ছে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকা পাঠানোর জন্য তোমার কিন্তু কয়েকটি কাজ করতে হবে।
কী কী কাজ করতে হবে? তোমার আধার কার্ডের সঙ্গে মোবাইলের লিঙ্ক হতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক হতে হবে, ঠিক আছে? এই সব কাজগুলি তোমাকে কিন্তু করে রাখতে হবে। কেওয়াইসি করে রাখতে হবে। যদি না করা থাকে বন্ধুরা, হয়তো টাকা পাওয়ার সমস্যা হতে পারে। তো এই কাজগুলো মেন, এই কাজ যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আপনারা টাকা পাবেন। টাকার 2 মাসে টাকা একবারই পেয়ে যাবেন। হয়তো একটু দেরি হচ্ছে, কিন্তু টাকা আপনারা পেয়ে যাবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক থাকতে হবে। দেখা হলো বন্ধুরা, ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক থাকতে হবে। কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে। ডিবিটি সার্ভিস সক্রিয় থাকতে হবে। এছাড়াও এই প্রকল্পে আবেদনকারীদের তথ্য জেলা ভিত্তিকভাবে যাচাই করা হচ্ছে। তথ্য যাচাই করা করে আবেদন অ্যাপ্রুভ করা হচ্ছে, তারপরেই টাকা পাঠানো হচ্ছে। বোঝালো কীভাবে? তোমাদেরকে এর আগে বললাম না যে কেওয়াইসি করতে হবে, আধার লিঙ্ক করতে হবে, তারপর ডিবিটি সার্ভিসের মাধ্যমে তোমাকে কিন্তু টাকা পাঠানো হচ্ছে। এছাড়া আবেদনকারীর তথ্য জেলা ভিত্তিক যাচাই করা হচ্ছে। এখানে কি তোমরা কোন জেলা থেকে আবেদন করেছো সেই জেলাটি কিন্তু অবশ্যই যাচাই করা হচ্ছে, ঠিক আছে? সেই জেলা ভিত্তিক অনুযায়ী কিন্তু টাকা পাঠানো হচ্ছে ডিবিটির মাধ্যম দিয়ে। তো ডিবিটির মাধ্যম হচ্ছে কি, এর মাধ্যমে তোমাকে টাকা পাঠানো হচ্ছে। তো ডিবিটির কয়েকটি কারণ বলে দিলাম, যে আধার লিঙ্ক, কেওয়াইসি, ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক করা থাকতে হবে। এইসব জিনিসগুলো সম্পূর্ণ ঠিকঠাক থাকতে হবে এই টাকা পেতে গেলে অবশ্য। অর্থাৎ আবেদনকারী বর্তমান অন্য কোথাও চাকরি করে কিনা, ভোটার কার্ড ও পরিচয় তথ্য, এবং কি যদি তুমি কোথাও চাকরি করো, ঠিক আছে, এবার তোমার ভোটার কার্ড দেখবে যে তুমি বাসিন্দা কিনা, সেটা দেখবে। তার পাশাপাশি কি শিক্ষাগত যোগ্যতা দেখবে, তোমার শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস দেখবে যে তুমি সত্যি মাধ্যমিক পাস না মাধ্যমিক পাস করোনি। এছাড়া আবেদনকারী বর্তমান কোনো সরকারি বা বেসরকারি চাকরিতে নিযুক্ত আছে কিনা, এবং কি সরকার দেখবে যে তুমি সরকারি চাকরি করো না বেসরকারি চাকরি করো, সেগুলি কিন্তু সরকার দেখবে। সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে টাকা পাঠানো হবে। তোমার শিক্ষাগত যোগ্যতা তো অবশ্যই দেখবে মাধ্যমিক পাস, ঠিক আছে, এবং কি তুমি সরকারি চাকরি করো না বেসরকারি চাকরি করো, সেটাও কিন্তু নিযুক্ত আছে কিনা সরকার দেখবেন। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই, কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে, সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন। থ্যাংক ইউ বন্ধু।